স্বাধীনতার পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে বেশ কয়েকবার পরিবর্তন আনা হয়েছিল। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করতেন। পরে ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি চালু করা হয়। ১৯৯১ সালে দ্বাদশ সংশোধনীর পর সংসদীয় ব্যবস্থা ফিরে এলে আবারও সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু হয়। বর্তমানে সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ নেয় বাংলাদেশের অস্থায়ী সরকার, যা ইতিহাসে মুজিবনগর সরকার হিসেবে পরিচিত। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। তখন তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীনতার পরে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন। ১২ই জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বিচারপতি আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বিচারপতি আবু সাইদের সঙ্গে বেশ কিছু নীতিগত ও সাংবিধানিক বিষয়ে তৎকালীন সরকারের মতপার্থক্য দেখা দেওয়ায় ১৯৭৩ সালের ২৪শে ডিসেম্বর রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওই দিনই রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদুল্লাহ। ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হওয়ার পর শেখ মুজিবুর রহমান আবারও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এর কয়েক মাস পরে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। ১৫ই আগস্ট নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য খন্দকার মোস্তাক আহমেদ। তার শাসনকাল ছিল খুবই সংক্ষিপ্ত। মাত্র কয়েক মাস পরে ১৯৭৫ সালের ৬ নভেম্বর ক্ষমতার পালাবদলের মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল তিনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। ৭৭ সালের ২১শে এপ্রিল রাষ্ট্রপতির পদের দায়িত্ব গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। ১৯৭৮ সালে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। তার মৃত্যুর পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি আব্দুস সাত্তার। তবে তার শাসনকালও দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৮২ সালের ২৪শে মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। প্রথমে রাষ্ট্রপতি হন বিচারপতি এএফএম আহসানউদ্দিন চৌধুরী। পরবর্তীতে ১৯৮৩ সালে হোসেন মোহাম্মদ এরশাদ নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এরশাদের শাসনকাল চলে প্রায় ৭ বছর। ১৯৯০ সালে দেশের রাজনীতিতে শুরু হয় এক ঐতিহাসিক গণ আন্দোলন। দলমত নির্বিশেষে ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে আবারও সংসদীয় সরকার ব্যবস্থা ফিরে আসে। রাষ্ট্রপতি পদ হয়ে ওঠে মূলত সাংবিধানিক প্রধানের পদ, আর নির্বাহী ক্ষমতা চলে যায় প্রধানমন্ত্রীর কাছে। ১৯৯১ সালে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। তার মেয়াদ শেষ হওয়ার পর ১৯৯৬ সালে আবারও রাষ্ট্রপতির দায়িত্বে আসেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। ২০০১ সালে রাষ্ট্রপতি হন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। ২০০২ সালে তিনি পদত্যাগ করেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন স্পিকার জমির উদ্দিন সরকার। পরে রাষ্ট্রপতি হন অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। ২০০৯ সালে ইয়াজউদ্দিন আহমেদ পদত্যাগ করার পরে রাষ্ট্রপতি হন জিল্লুর রহমান। ২০১৩ সালের মার্চে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি টানা ২ মেয়াদে প্রায় ১০ বছর বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৪শে এপ্রিল তার মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি যিনি ৩ জন রাষ্ট্রপ্রধানকে শপথ পড়িয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে ২০২৬ সালের ২৪শে জুলাই তিনি পদত্যাগ করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আগামী 20 আগস্ট বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।